নির্বাচনের মাত্র সপ্তাহ দিন বাকি। জয়ের লক্ষ্যকে সামনে রেখেই বিজেপির প্রচারে যোগ দিয়েছেন নতুন গতি। দলীয় কর্মীদের উদ্দীপনা বাড়াতে বৃহৎ কর্মী সভায় একত্রিত হলেন হাজারো পৃষ্ঠা প্রমুখ। আর সেই মঞ্চে উপস্থিত থেকে বার্তা দিলেন কেন্দ্রীয় নেতারাও। প্রার্থী কৌশিক রায়ের সমর্থনে এই শক্তি প্রদর্শনকে ঘিরে এখন যেন সরগরম হয়ে গেছে গোটা লক্ষ্মীপুর এলাকা। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে জোর বাড়িয়েছে বিজেপি শিবির। দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ বাড়াতে আয়োজিত পৃষ্ঠা প্রমুখ সভায় উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের বিরোধী দলের নেতা ও আসন্ন বিধানসভা নির্বাচনের বিজেপির সহ প্রভারী সুনীল শর্মা এবং মধ্যপ্রদেশের সাংসদ তথা কাছাড় জেলা বিজেপির প্রভারী কবিতা পাতিদার। বিজেপি মনোনীত প্রার্থী কৌশিক রায় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচারের গতি বাড়িয়ে তুলছেন। এরই ধারাবাহিকতা আজ লক্ষ্মীপুর চা বাগানের খেলার মাঠে এক বিশাল কর্মী সভার আয়োজন করেন তিনি। এই সভায় লক্ষ্মীপুর বিধানসভা এলাকার মোট ৩,১২৮ জন পৃষ্ঠা প্রমুখ অংশগ্রহণ করেন, যা দলীয় সংগঠনের শক্তি প্রদর্শন হিসেবেই দেখা হচ্ছে। বিজেপির লক্ষ্য আবকি বার 1,20,000 পার। এই লক্ষ্য পূরণে কর্মীদের আরও সক্রিয় করে তুলতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে। সভায় উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, নির্বাচনী ম্যানেজমেন্ট কনভেনার রীনা সিং, ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধীশ কুমার সিং, কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা সহ একাধিক নেতা কর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশ থেকে আগত প্রবাসী কার্যকর্তা শ্যাম সুন্দর শর্মা এবং লক্ষ্মীপুরের বিস্তারক হিসেবে দায়িত্বপ্রাপ্ত দেবেন্দ্র মিশ্রা সহ আরো অনেকেই। मैं देख रहा था आप लोगों को एक उत्साह, एक जोश, ऐसा लग रहा था कि यहाँ सभागार में बैठे मेरे सारे नौजवान दोस्त, मेरी माताएं बहनें अभी उस सीमा पे जाके लड़ने को तैयार हैं। ऐसे कमांडर के प्रति उत्साह, ऐसे कमांडर के प्रति समर्पण, ऐसे कमांडर के प्रति त्याग, यही कौशिक दा की शक्ति है और यही भारतीय जनता पार्टी की ताकत है जो मैंने रूबरू देखी। আজি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পৃষ্ঠা প্ৰমুখ সন্মিলন আমাৰ ইয়াতে আছিলে। আমাৰ লক্ষীপুৰত 3128 পৃষ্ঠা প্ৰমুখ আমাৰ আছে আৰু লগতে আমি আমাৰ বুথ সভাপতি, বুথৰ পৰা আৰু 3জন কাৰ্যকৰ্তা লৈ আমি আজি এই পৃষ্ঠা প্ৰমুখ সন্মিলন আজি কৰিছোঁ। আপোনালোকে দেখা পাইছে যে ৰাইজে কেনেকৈ উৎসাহ আছে, কাৰ্যকৰ্তাবিলাকৰ যেনেকৈ উৎসাহ। আমাৰ এইবাৰ লক্ষ্য হ'ল যে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ লক্ষীপুৰত অকল বিজয় নহয়, এটা ঐতিহাসিক বিজয় যাতে আমি কৰিব পাৰোঁ, সেই লক্ষ্যৰে আমি কাম কৰি গৈ আছোঁ। আৰু যেনেকৈ ৰাইজে বিজেপিক আঁকোৱালি লৈছে লক্ষীপুৰ বিধানসভা, নিশ্চিতভাৱে এইটোৱে হ'বলৈ গৈ আছে। এইটো ৰাইজে ঠিক কৰিব কিমান হ'ব, কিন্তু ৰাইজৰ এটা উৎসাহ। আমি প্ৰতিবাৰ নিৰ্বাচন যেতিয়া হয় আমি এটা টাৰ্গেট ঠিক কৰোঁ, কিমান বুথত কিমান পাব লাগে, বিধানসভাত কিমান। কাৰ্যকৰ্তাসকলে নিজে নিজে, এইবাৰ মই বহুত ধন্যবাদ জনাওঁ যে কাৰ্যকৰ্তাসকলে নিজে নিজে টাৰ্গেট ঠিক কৰিছে যে আমি ইমান ভোট বিজেপিৰ কাৰণে আমি আনিম, কাৰণ যাতে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া, প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া যে উন্নয়নৰ কাম যোৱা 5 বছৰ লক্ষীপুৰত কৰিছে, যাতে আমি আৰু বেছি কাম অহা 5 বছৰত আমি কৰিব পাৰিম। কোৱা কাৰ্যক্ৰম নাই, কিন্তু আমাৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি নীতিন নবীন ডাঙৰীয়া তেওঁ ইয়ালৈ আহিব আমাক আশীৰ্বাদ দিবৰ কাৰণে। আমি অত্যন্ত আনন্দিত যে আমাৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি শ্ৰী নীতিন নবীন ডাঙৰীয়া আমাৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি দায়িত্ব লোৱাৰ পিছত তেওঁ প্ৰথমবাৰ ইয়ালৈ আহি আছে আৰু আমাক এই লক্ষীপুৰ বিধানসভাতে আহিবলৈ ইচ্ছা প্ৰকাশ কৰিছে। এই আমাৰ কাৰণে অত্যন্ত আনন্দ এবং গৌৰৱৰ কথা যে তেওঁৰ আমি ইয়াতে আশীৰ্বাদ আমি প্ৰাপ্ত হ'ম। এইকাৰণে অহা 4 তাৰিখে লাভক ফিল্ডত এখন মানে জনসভাত তেওঁ উপস্থিত থাকিব আৰু ৰাইজক তেওঁ সম্বোধন কৰিব। 10খন আসনত ভাৰতীয় জনতা পাৰ্টি জিকিবলৈ গৈ আছে আৰু আমাৰ আশা যে সোণাই সমষ্টিটো অসম গণ পৰিষদ আমাৰ মিত্ৰজোঁটে তেওঁ নিশ্চিতভাৱে বিজয় হ'ব।